পার্সেন্টেন্সের এই অঙ্কটা এর আগের দিন হয়েছিল আমাদের 9 নম্বর পর্যন্ত। আজকে যে অঙ্কগুলো করছি সেগুলো হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ওখানে যে অ্যারিথমেটিকের পোর্শনটা আছে সেই চ্যাপ্টারগুলো, সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করছি। এখানে পার্সেন্টেন্স চ্যাপ্টারটা আমরা প্র্যাকটিস করছিলাম, পার্সেন্টেন্স চ্যাপ্টার। এর আগের দিন পার্সেন্টেন্সের খুঁটিনাটি একটু থিওরি পার্টটা বলেছিলাম, আজকে বাকিগুলো তারপর কিছু অঙ্ক প্র্যাকটিস করেছিলাম, আজকে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করব। বলেছে 10 নম্বর, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? এই অঙ্কটা তো করেছিলাম মনে হয়, তাই যাই হোক আবার করি। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে, ট্রেন বাস ট্রেন বাস ভাড়া যদি 100 টাকা হয়, ট্রেন ভাড়া 60% বেশি মানে 160 টাকা। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম? তাহলে বাস ভাড়া কত কম হবে? 160-এর তুলনায় 60 টাকা কম হবে। ষাট টাকা যদি কম হয়, 160 টাকায় হচ্ছে 60 টাকা কম, তাহলে 100 টাকায় কত টাকা কম হবে? পার্সেন্টেজ বের করতে হবে। 160 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ, ঠিক আছে? 2 দিয়ে কাটলে আমাদের 8, এটাকে 4 দিয়ে কাটলে 25, এটাকে 4 দিয়ে কাটলে 2, 75/2, 37.5%। তাহলে 60% বেশি ছিল কিন্তু 37% মাত্র কম। অপশন 37, এখানে 37 দেওয়া আছে, এটা অপশন হবে 37.5, ঠিক আছে? নেক্সট অঙ্ক 11 নম্বর, বলেছে কি 160-এর 50%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% হবে? 160-এর 15% এর সঙ্গে কত যোগ করলে সেটা হয়ে যাবে 240-এর 25%? 240 এর 25% কত যোগ করলে বলেছে না, ধরলাম 8 যোগ করলে। তাহলে এবার x এর মানটা আমাদের বের করতে হবে। আলটিমেটলি এখান থেকে x ইকুয়াল টু, এটা ডান দিকে নিয়ে আসলাম, আর এখানে কাটাকাটি করেই নেই, তাহলে একটু ছোট হবে। 4 দিয়ে 240-কে কাটলে 4 6 24, ঠিক আছে? আর এখানে একটা করে শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে 3, 5 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে আবার 8 হবে। এইটুকু বাদ। তাহলে এখানে আসলো 24 প্লাস এক্স ইকুয়াল টু, এখানে কত এসেছিল? 60। তাহলে বুঝতেই পারছি এক্স ইকুয়াল টু আমাদের চলে আসবে 60 মাইনাস 24, এটা 36। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। বোঝা গেল? কত যোগ করতে হবে? এক্সের মানটা বের করলে হয়ে যাবে। তারপরে নেক্সট অঙ্ক বলেছে এ এর আয় বি এর থেকে 10% বেশি হলে বি এর আয় এর থেকে শতকরা কত কম? এ আর বি, বি এর থেকে বলেছে, বি এর থেকে 10% বেশি, তার মানে বিটা আমাদের হয়ে যাবে 100। বিটাকে 100 ধরলে অঙ্কটা সোজা হবে আর কি। অন্যভাবেও করা যায়, আরও পদ্ধতি আছে। এর আয় 110 টাকা হবে, তাহলে বি এর আয় এর থেকে শতকরা কত কম? এর থেকে, এবার এটাকে হচ্ছে আমাদের ফিক্সড ধরতে হবে, কত কম এখান থেকে? 10 টাকা কম। তাহলে 110 টাকা 10 টাকা কম হলে 100 টাকায় কত টাকা কম হবে? উপরে 100 দিয়ে গুণ আর নিচে 110, ঐকিক নিয়ম জাস্ট। শূন্য কেটে দিলাম, তাহলে এখানে আমাদের আসলো 100/11।
এটা হবে 99.1-11। এখানে অপশনগুলো একটাও ঠিক নেই। 9.1-11 অঙ্কগুলো কারেকশন করা হয়নি, ভুল হয়েছে, টাইপিং মিস্টেক। কোনো দ্রব্যের দাম 10% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার শতকরা কত কমাতে হবে? আগে ধরলাম ওর খরচ ছিল 100 টাকা, এখন হয়েছে 110 টাকা, কিন্তু ওই খরচ একই রাখতে চাই, তাহলে ওকে 10 টাকা কমাতে হবে, তাই কি না? তাহলে 110 টাকা যদি 10 টাকা কমায় তাহলে 100 টাকায় কত কমাবে? এটা যদি বের করতে চাই তাহলে উপরে 100 দিয়ে গুণ আর নিচে 110। 100/11, 9-11-99.1-11। এখানে 1-2 কেন হবে? 1-11 হবে, হ্যাঁ, 9.1-11। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার হবে, আর রাইট অ্যান্সারটা হবে 1.1-11। টাইপিং মিস্টেক একটু আছে, একটু ম্যানেজ করে নাও সবাই। আর যদি বলে অঙ্কগুলো কোথায় পাবো, অঙ্কগুলো হচ্ছে সুবীর দাস থেকে করছি, তোমরা সুবীর দাসের সাথে মিলিয়ে নিতে পারো, সেখান থেকে সুবীর দাসটা প্র্যাকটিস করতে পারো, সাধারণত খুব ভালো বই। আর ওখান থেকে অঙ্কগুলো নেওয়া, আরও কিছু এক্সট্রা অঙ্কও নেওয়া আছে। নেক্সট অঙ্ক, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতনে দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা হ্রাস করতে হবে কত পার্সেন্ট? 20% বেতন বৃদ্ধি পেয়েছে, তো ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হবে। আগে ছিল ধরো 100 টাকা, 100ই ধরে করবো সবগুলো, এখন হয়েছে 120 টাকা। 120 টাকা থেকে 20 টাকা কমালে আগের বেতন পাবে, তাহলে 100 টাকায় কত কমাবে? শতকরা বের করতে হবে, তাহলে উপরে 100 দিয়ে গুণ। এখানে সব পার্সেন্টেজ চিহ্ন হবে, দিচ্ছি না একটাও, তোমরা কিছু মনে করো না, কারণ অঙ্কটা শুধু করছি, কাটাকাটি করছি। এখানে 6 হবে, এটা আবার কাটলে 50, এটা কাটলে হয়ে যাবে 3, তাহলে 50/3, 16.2-3 হবে, 16.2-3। এখানে 16 আছে অ্যান্সার, এটা হয়ে যাবে 16.2-3। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 15 নম্বর, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত হলো? প্রথমে ছিল বেতন 100 টাকা ধরে নিলাম, পরে হলো 20% প্লাস হয়ে গেল, হ্যাঁ, তার ফলে ওর বেতন হয়ে গেল 120 টাকা। এবার 120 টাকার 20% কমবে, মানে আগে যদি ওর বেতন 100 টাকা থাকে তাহলে এখন সেটা হয়ে যাবে 80 টাকা, ঠিক আছে? তাহলে আগে যদি বেতন, এখন কমাবো যখন 20% মাইনাস 20%, তাহলে কত টাকা হবে? 80%, 80 টাকা হবে। 20% কমে যাওয়ার পর কত বেতন হবে? ওরা 80 টাকা হবে, তাহলে 80 টাকা, 80% ওর বেতন হবে, তাহলে 120 টাকার 80%, মোট কথা হচ্ছে 120 টাকার 80% ওর বেতন হবে। বোঝা গেল কথাটা? 120 টাকার 80% ওর বেতন হবে, 20% তো কমেই গেছে, তাহলে ওর বেতন থাকলো কত? 80%, এটাই। এখানে 0 দুটো কেটে গেল, 8-12-96। আগে বেতন ছিল 100, এখন ওর বেতন হলো 96, 4 টাকা কিন্তু ওর বেশি কমে গেছে, 4% আর কি, তাহলে 4% ওর আলটিমেটলি বেতন 4% হ্রাস হয়েছে। 16 নম্বর, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? 10% সঞ্চয় করে, মানে যে টাকা ধরো 100 টাকা যদি ওই আয় করতো, 10% সঞ্চয় করলো, মানে 10 টাকা করলো সঞ্চয়, আর 90 টাকা কিন্তু খরচা করতো, 90 টাকা কী করতো? খরচ করতো। এবার বেতন ওই 10%ই কিন্তু সঞ্চয় করবে সব সময়, বেতন ওর পরে কী হলো? 90 টাকা হয়ে গেছে বেতন, 10% বেতনই কমে গেছে,
আগে যদি 100 টাকা বেতন থাকতো, এখন 90 টাকা হয়ে গেছে। 90 টাকার ওই 10% কিন্তু সঞ্চয় করে, মানে 90 টাকাতে 9% সঞ্চয় করে। তাহলে এখন খরচা করে কত টাকা? 81 টাকা, তাই না? আগে খরচা করতো 90 টাকা, এখন খরচ করে 81 টাকা। তাহলে ওর খরচ কত কমে গেছে? আগে 90 টাকায়, তাহলে খরচা কমে গেছে 9 টাকা। তাহলে 90 টাকায় খরচা যদি 9 টাকা কমে, তাহলে 100 টাকায় খরচা কত কমেছে সেটা আমাদের শতকরা বের করার জন্য করতে হবে। তাহলে 9-এর সাথে উপরে 100 গুণ, আর নিচে চলে আসবে 90। ও এখানে বলেছে সঞ্চয়ের পরিমাণ যদি একই রাখতে চায়, এখন 10% নয়, সঞ্চয়ের পরিমাণ একই রাখতে চায়। এখানে আমার একটু গড়বড় হয়েছে এই জায়গাটা অ্যাকচুয়ালি এখানে সঞ্চয় তো একই রাখবে বলেছে। আগে 10 টাকা সঞ্চয় করতো এখান থেকে, এখন 10 টাকায় সঞ্চয় করবে। তাহলে এখন ওর খরচ হয়ে যাবে হচ্ছে 80 টাকা হয়ে যাবে। 10 টাকা যেহেতু সঞ্চয় করছে, 80 টাকা যখন হবে, এই জায়গাটা একটু, তাহলে 90 টাকা থেকে আমার 80 টাকা কিন্তু খরচ কমে গেল, মানে 10 টাকা খরচ কমে গেল। 90 টাকায় 10 টাকার খরচ যদি কমে, তাহলে 100 টাকায় খরচ কত কমবে সেটা আমাদের বের করতে হবে। সরি ফর দ্যাট। তাহলে 100/90, 11 পূর্ণ 1-এর 9, 11 99 হয়, 11 পূর্ণ 1-এর 9, এটা হবে 11 পূর্ণ 1-এর 9। অপশনগুলো ঠিক নেই, কারণ নেক্সট অঙ্ক, কেরোসিন তেলের দাম পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি? বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এখানে দেখো 20 আর 30, 50 হওয়ার কথা ছিল, কিন্তু 50 হবে না, বেশি হবে। সবসময় মনে রাখবে, বৃদ্ধির ক্ষেত্রে যত হবে যোগ করে তার থেকে বেশি হবে, আর কমার ক্ষেত্রে যত কমার কথা ছিল, ধরো এই বিষয়টা যদি একটু বলি, 100 টাকার জিনিস প্রথমে 20% দিল ছাড়, তারপরে 30% ছাড় দিল, এর ফলে কি 50% ছাড় হবে? 50% ছাড় হবে না। এরপরের অঙ্কটাই তোমরা এরকম পাবে, 50 থেকে কম হবে, লেস দেন 50 হয়ে যাবে, ঠিক আছে। আর বৃদ্ধির ক্ষেত্রে ধরো 100 টাকা ছিল, সেটা 20% বৃদ্ধি পেল, তারপরে আবার 30% বৃদ্ধি পেল। এখানে কিন্তু 50 টাকা থেকে বেশি বৃদ্ধি পেয়ে যাবে, 50% থেকে বেশি বৃদ্ধি পেয়ে যাবে, মানে 150 হওয়ার কথা ছিল 150 থেকে বেশি হয়ে যাবে। আর এখানে 50% যখন ছাড় দেবে, তখন 50 হওয়ার কথা ছিল, 50 থেকে কিন্তু আর কম ছাড় হয়ে যাবে, 48, 49 এরকম হবে। ঠিক আছে, অঙ্ক করি তাহলে বুঝতে পারবো আরও। তাহলে ধরে নিলাম আগে ওর 100 টাকা ছিল স্যার, না 100 টাকা স্যার কেন, 100 টাকা দাম ছিল, 20% বৃদ্ধি পেল, মানে 120 টাকা হলো। এবার এখানে প্লাস হয়েছে 20%, এবার হচ্ছে 30% আবার বাড়বে, প্লাস 30%। এবার একটা ছোটো জিনিস বলি, 30% বৃদ্ধি পাওয়া মানে ছিল আগে 100 টাকা, এখন হবে 130 টাকা, তাই কি না? মানে 30% বৃদ্ধি পাওয়া মানে মূল যে ইয়েটা ছিল তার 130 টাকা হয়ে যাবে, 130% হয়ে যাবে ওর দাম, তাই না? তাহলে 120 টাকার 130% আমরা বের করবো। তাহলে এখানে 120 টাকার যদি 130% বের করি, পার্সেন্টেজ নিচে 100 চলে আসলো। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে, তাহলে অঙ্কগুলো কিন্তু শর্টকাটে করতে পারবে ইজিলি। এটা দিই 12 × 144, 12 কত হবে? তুমি বলি 6, 156 হবে, 156। আগে ছিল দাম 100, এখন হয়ে গেল 156, তাহলে 56 কিন্তু আমাদের বাড়লো, 56%। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, পেট্রোলের দাম বাজেটের আগে এবং পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস হয়েছে। 20% বৃদ্ধি পেয়ে 10% হ্রাস হয়েছে, মানে আগে যদি 100 টাকা দাম ছিল, 20% বৃদ্ধি পাওয়া মানে 120 টাকা হবে। তো কী করলাম, এখানে প্লাস 20%,
তাহলে হয়ে গেল 120। 120 টাকার 10% হ্রাস পেয়েছে, মানে 90 টাকা রয়েছে। 10% হ্রাস পাওয়া মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা কমবে, তাহলে 120 টাকায় কত টাকা কমবে? 12 টাকা কমবে। তাহলে আমাদের চলে আসলো 108। 108 টাকা যদি হয় তাহলে কি হলো? আগে ছিল 100, এখন হয়েছে 108 টাকা, মানে 8% বৃদ্ধি হয়েছে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। একটি টিভির দাম দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেলে তাহলে মোট হ্রাসের হার কত? তাহলে এখানেই দেখতে পাবে এই অঙ্কটার ক্ষেত্রে 40 আর 10 তোমার 50% হ্রাস পাওয়ার কথা ছিল, কিন্তু 50% হ্রাস পাবে না। 50% যখন হ্রাস পাবে না, অপশনে যদি দেখতে চাও এটা বাদ চলে যাবে, 56 বাদ চলে যাবে, 44 আর 46-এর মধ্যে হবে অ্যান্সারটা। আগেই বলে দিয়েছি যে কমার ক্ষেত্রে দুটোর যোগফল থেকে কম কমবে, আর বাড়ার ক্ষেত্রে দুটোর যোগফলের থেকে বেশি বাড়বে। 100 টাকা এর 40% যখন হ্রাস পাবে তাহলে দাম থাকবে শুধুমাত্র 60%, তাহলে 100 টাকা থেকে এর দাম হয়ে গেল 60 টাকা। 60 টাকার 10% মানে কত? 10 টাকা 6 টাকা। তাহলে ইকুয়াল টু আমাদের আলটিমেটলি দাম হয়ে গেল 54 টাকা। 54 টাকা, তাই তো? 54 টাকা। 54 টাকার দাম যখন হয়ে গেল, 100 টাকার মাল হয়ে গেল 54 টাকা, তাহলে এখানে 46 টাকা কিন্তু আমাদের হ্রাস পেয়েছে। লেস দেন 40 প্লাস 10 ইকুয়াল টু 50। 50 থেকে কম হলো। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। অঙ্ক দেখেই তোমরা বলে দিতে পারবে অপশন কোনটা হবে, কারণ 44 এটা বেশি কম হয়ে গেছে। এখানে যদি অপশন দেওয়া থাকতো 47 কিংবা 48 তাহলে আমাদের কনফিউশন করতো। এই নম্বর তো আগেই বাদ দিয়ে দিয়েছি, ডি নম্বর আগেই বাদ দিয়ে দিয়েছি, বি আর সি এর মধ্যে কনফিউশন ছিল। 44টা বেশি কম হয়ে গেল, তার জন্য 44টা আমাদের বাদ দিতেই পারতাম। তাড়াহুড়া যদি থাকে, শেষের দিকে অঙ্কগুলো থাকে, তাহলে তোমরা মানে সেকেন্ডের উত্তর এইভাবে করে নিতে পারবে অ্যাজাম্পশন করে। মোটামুটি ঠিক হয়, বুঝে শুনে করতে হবে আর কি, এরকম না যে আমি গ্যামলিং করছি। আইডিয়া না, লজিক্যাল আইডিয়া। ঠিক আছে। পরীক্ষায় 5 নম্বর 40%, এক ছাত্র 125 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করলো। বাবা, 125 নম্বর পেয়েও 5 নম্বরের জন্য ফেল করলো, তার মানে 5 নম্বর হবে 130। এটা আমরা বুঝে গেলাম। 40 পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 40%, মানে 40 5 নম্বর হচ্ছে 100, 100-এর মধ্যে 40 পেতে হবে। তাহলে 130 যদি পেতে হয় তাহলে কত থাকবে এখানে? 130 পেতে হয়েছে, এই পরীক্ষার ক্ষেত্রে 130 পেতে হয়েছে, তাহলে কত হবে? তাহলে 100-এর উপরে 130 দিয়ে গুণ যাবে আর 40 চলে আসবে নিচে, একটা শূন্য কেটে গেল, তাহলে 130/4। ও, এখানে কি করলাম আমি? হয় 4 দিয়ে তো এটাকে কাটা যায়, 4 25-এ 100, তাহলে আলটিমেটলি এখানে আসলো 25 গুণ 13। 4 25-এ 100 হয়, 8 25-এ 200 হয়, 12 25-এ 300 হয়, তাহলে 13 25-এ কত হবে? 325। 325 অপশন নম্বর এ রাইট অ্যান্সার। আজকে 20 নম্বর পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। এসএল সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই। রাখছি।